কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মা লাকা ইয়া শাবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সবসময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে, না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিয়াসিটি আরো বেড়ে গেছে, কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া? মাযালিকা দোয়া ইয়া শাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছে যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল।